আজ জায়ের সাথে সকালবেলায় খুব ঝগড়া হয়ে গেল। আমি নাকি বাথরুম পরিষ্কার করিনি, আমি নাকি সংসারের কিছু কাজ করিনি, আমি নাকি কুড়িয়া বসে বসে খাই। এই কথাগুলো শুনলে আমার তো মাথা খারাপ হয়ে যায়। সারাদিন সংসারের জন্য আমি করে যাই, তারপরে এরকম কথা শুনতে হলে কার না মাথা খারাপ হয়ে যাবে বলো তো বন্ধুরা। সেই দেখে আমি আমার বরকে বললাম, বলি দেখো সকালবেলা এরকম আমাকে কথা শুনতে হচ্ছে, আমার কিন্তু একদম ভাল লাগছে না। বলেই আমি হাউ হাউ করে কাঁদতে লেগে গেলাম। আমার বর বলল, আচ্ছা ঠিক আছে, তোমাকে চিন্তা করতে হবে না, মন খারাপ করোনি। চলো আজকে মাঠের মধ্যে যে আমাদের একটা ঘর আছে, মাটির ঘর, সেখানে আগে মুরগি চাষ হতো, এখন আর মুরগি চাষ নেই। আমাকে বললো চলো আজকে সেখানে রান্না করার তো সবই ব্যবস্থা আছে, তুমি আমার মেয়ে আমি যেয়ে সেখানে আজকে রান্না করে খাবো। আমি বললাম হ্যাঁ, তোমার মুখেই ফটফটানি, কাজে কর্মে কিচ্ছু নেই তোমার, আমি জানি তো তোমার কমবে কিছু নেই। আমার বর কিছু না কথা বলে অমনি ব্যাগ নিয়ে বাজারে চলে গেল। বাজার থেকে সব কিছু কিনে নিয়ে এসে আমাকে বলল, এই আদা রসুনটা আর পেঁয়াজটা কুচিয়ে আলুগুলো কেটে নিয়ে ওখানকে চলো, আজকে ওখানে তোমাদের দিকে আমি আজকে নিজে হাতে রান্না করে খাওয়াবো। শাশুড়ি মাকে বললো, সে বলল হ্যাঁ আমিও যাব। শ্বশুরমশাই বলল আমিও যাব। বলেই আমরা এই চারজন, ওইদিকে পাঁচজন মিলে চলে গেলাম। সেখানে যে এই যে এত সুন্দর করে ঝাল ঝাল মুরগির মাংস রান্না করছে আর ভাত করছে। তারপর কাজের বৌদিকে ফোন করলাম, কাজের বৌদিকে বললাম আজকে যাব না। কাজের বৌদি বলল কেন আসবি না? আমি বললাম এই যে এরকম ঘরে একটু গন্ডগোল হয়েছিল, বর মন রাখার জন্য বাজার থেকে মাংস কিনে এনেছে, মাংস আর ভাত আমাদের দিকে আজকে মাঠের মাঝারখানে একটা আমাদের ছোট্ট ভাঙা ঘর আছে, সেখানে রান্না করে খাওয়াবে বলছে। কাজের বৌদি বলল আমিও তাহলে কিন্তু আসবো। আমি বললাম হ্যাঁ বৌদি চলে আসো, আমাদের সে কি আনতে যাবে? তখন কাজের বৌদি বলল না আমি স্কুটি নিয়ে চলে যাব, চিন্তা করতে হবে না, কিন্তু মাঠের কোথাটাই আমি জানি না। আমি বললাম পূব দিকে, মাঠের পূব দিকে ঘরটা, সেখানে চলে যাবে, সেখানে চলে গেলেই হবে। তখন বৌদি বলল আচ্ছা ঠিক আছে, আমি না খুঁজে পেলে তোমার মেয়েকে ফোন করব, তোমার মেয়েকে পাঠিয়ে দেবে। আমি বললাম হ্যাঁ বৌদি, আমার মেয়েকে আমি পাঠিয়ে দেব। এখন আমি রাখলাম, কারণ রান্না বান্না সব কিছু জোগাড় যন্ত্র করতে হবে তো। আর আমার বর বাজার থেকে চলে এসছে মাংস নিয়ে, বুঝতেই পারছো, আর একটু রাগী মানুষ তো আমার বর। বৌদি বলল হ্যাঁ হ্যাঁ রেখে দে রেখে দে, আমি চলে আসবো টাইম মতন, আর তোকে আজকে আমাদের বাড়ি আসতে হবে না। এই বলে বৌদির সাথে কথা বলে আমি চলে গেলাম। আর একটা কোলা গাছ নেই, কোলা গাছের পাতায় ভাত খাবো বলে চারদিক দেখলো, খুঁজলো, আমার বর শাশুড়ি সবাই মিলে খুঁজলো যে মাঠের মাঝখানে কোলা পাতায় ভাত খাবো। লাস্টে কোলা পাতা পেলো না, আর সেখানে ভাত খাওয়াও গেল না, এমন হু হু করে বৃষ্টি চলে আসলো। আমরা সব ভাত তরকারি নিয়ে বাড়ি চলে এসেছি, বাড়িতে এসে ভাত তরকারি মজা করে খেলাম, যাকেও দিলাম সবাই খেলাম আমরা।